আজকে হযরত শাহ মখদুমের এই পুণ্যভূমি রাজশাহীতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীবৃন্দ সহ সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাজারো লক্ষ রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ বহু বছর পরে আপনাদের সাথে দেখা হলো, 22 বছর পরে। আপনাদের এখানে শেষ এসেছিলাম আমি 22 বছর আগে, প্রায় 2005 সালে বোধহয়, না 2004 সালে এসেছিলাম। কয়েকবার এসেছিলাম, তখন 4 আগে কয়েকবার এসেছিলাম। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় গিয়েছিলাম, শীতের সময় গিয়েছিলাম গরিব দুস্থ মানুষকে কম্বল পৌঁছে দিতে, গরমের সময় গিয়েছিলাম মা বোন, দুস্থ মা বোন নারী যারা ছিলেন তাদেরকে এসে হাঁস, ছাগল এগুলো বিতরণ করার জন্য। কাজেই আপনাদের সাথে আমার একটি আত্মার সম্পর্ক রয়ে গেছে এই রাজশাহীর মানুষের সাথে। প্রিয় ভাই বোনেরা, আজ এটি নির্বাচনী জনসভা, তাই তো? এখন নির্বাচনী, দাঁড়াও ভাই, কথা শুনতে হবে। তুমি স্লোগান দিলে আমার কথা না শুনলে তুমি তো দলের কর্মী, আমি কি বললাম এটা শুনে গিয়ে এলাকার মানুষকে বলতে হবে, কাজেই কথা শুনতে হবে। এখন যেহেতু এটা নির্বাচনী জনসভা, নির্বাচনী জনসভায় কি হয়ে থাকে? নির্বাচনী জনসভায় এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে। তবে আজকের এই নির্বাচনী সভাটা আমরা ভিন্নভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই, ভিন্নভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই। কি সেই কথা? আপনাদের কথা আমি বলতে চাই, জনগণের কথা আমি বলতে চাই, এলাকার মানুষের কথা আমি বলতে চাই। যেই কথাগুলো বললে, যেই বিষয়গুলো আলোচনা করলে পরে মানুষের উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে, জেলার মানুষের, উপজেলার মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, যখনই অন্য জেলার মানুষ রাজশাহী নিয়ে কথা বলে, তখনই দুটো বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে কোন জিনিসটা ভেসে ওঠে বলেন তো? কোন জিনিসটা প্রথমে? রাজশাহী বললেই কোনটা বোঝায়? পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা। তো এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই যে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রহ্মপুত্রই বলেন, যেই নদী বলেন, পানি আছে কোনো পানি নাই। পদ্মার সাথে যেই খালগুলো, সেগুলোতে কোনো পানি আছে? কোনো পানি নাই। এরপরে আসেন, রাজশাহী বললে কি বোঝায়? শিক্ষা নগরী, তাই তো? শিক্ষা নগরী বোঝায়। এই নগরীতে বহু শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ আছেন, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থানের অভাবে ঘরে বসে আছেন। ঠিক ঠিক। এখানে আইটি পার্ক করেছে, কিন্তু কোনো কাজ হয় না। আইটি পার্কে হয় কোনো কাজ? কোনো কাজ হয় না। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে, তাই না? আমাদের নদীতে পানি দরকার। কেন পানি দরকার? এই রাজশাহী সহ এই বিভাগটা, এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন, এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে, দ্বিগুণ খাদ্য উৎপাদন করে। এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ অবস্থা, তাই তো নাকি? আচ্ছা, আমি তো ভাই বহু বছর পরে আসছি, আমি কিছু জিজ্ঞেস করলে বলতে হবে তো আমাকে, নাহলে আমি জানবো কেমন করে? আচ্ছা, এই বরেন্দ্র প্রকল্প দেশনেত্রী খালেদা জিয়ার সময়, শহীদ জিয়া যেটা রেখে গিয়েছিলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সময় এটিকে আরও বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট আকার ধারণ করেছিল। শুধু যে খাল, শুধু যে রাস্তা তা না, এটাতে বনোন্নয়নও ছিল, বনের ব্যবস্থা ছিল, ছোট বনের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু বিগত 16 বছর আমরা দেখেছি যে এটাতে কোনো কাজ নেই।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে এই বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1000 কোটি টাকা। কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, যদি আপনাদের সমর্থন থাকে আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, পুরা এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী শহর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব। এখন আসেন প্রিয় ভাই বোনেরা, এইগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরনো পরিকল্পনা, যেগুলোকে আমরা নতুন করে চালু করব। শহীদ জিয়া সেই খাল খনন কর্মসূচি, সাথে আমরা পদ্মা ব্যারাজের কাজে ইনশাল্লাহ হাত দেব যত দ্রুত সম্ভব। কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের, উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ এই বরেন্দ্র প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁ, পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে থাকে, পায় না? সেই পর্যন্ত চলে গিয়েছে এটার প্রকল্পের সুযোগ সুবিধা। কাজেই সেটি পদ্মা ব্যারেজই হোক, প্রকল্প চালুই হোক না কেন, এটার সুবিধা সকল মানুষ পাবে। কৃষক পাবে, কিষাণ বোন পাবে, কৃষক ভাই পাবে, সাধারণ মানুষ পাবে। কারণ উৎপাদন যখন বাড়বে, স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। কিন্তু একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে, হিমাগারে রাখতে পারে। এই যে এখানে আম বাগান, আমাদের এই যে চাপাই শহর রাজশাহীর যে আম বাগান, আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরও বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়।